নামাজে মনোযোগ ধরে রাখতে চাইলে তিনটি কাজ করতে পারেন। অনেকেই আছে নামাজ পড়ে কিন্তু নামাজে মনোযোগ ধরে রাখতে পারে না। তো আপনি যদি নামাজে মনোযোগ ধরে রাখতে চান, তিনটা ফর্মুলা ইনশাআল্লাহ তাআলা ট্রাই করলে আশা করা যায় যে নামাজে মনোযোগ ধরে রাখতে পারবেন। এর মধ্যে এক নম্বর হচ্ছে নামাজে যাওয়ার আগেই মানসিক একটা প্রস্তুতি নিতে হবে। অনেক সময় আমরা কাজ শেষ করে ওই কাজের লেশ থাকে, ওই মুহূর্তে আমরা নামাজে দাঁড়িয়ে যাই, তখন মাথার মধ্যে নানান চিন্তা ভাবনা ঢুকে যায়। আবার শয়তান কিন্তু সব সময়, বিশেষ করে নামাজের সময় আমাদেরকে ওয়াসওয়াসা দেওয়ার জন্য তৈরি থাকে। এটা কিন্তু হাদিসের কথা। হাদিসের মধ্যে এসছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজের যখন আজান হয় শয়তান ওই এলাকা থেকে পালিয়ে যায় আজানের শব্দ শুনে। কিন্তু যেই না আজান শেষ হয়, মানুষজন যখন নামাজে দাঁড়ায়, একজন মুমিন যখন নামাজে দাঁড়ায়, মুসল্লিরা যখন নামাজে দাঁড়ায়, সাথে সাথে আবার শয়তান হাজির হয়ে যায় এবং এমন এমন ওয়াসওয়াসা তাকে দিতে থাকে, এমন এমন কথা, এমন এমন শব্দ, কল্পনা তার মনের মধ্যে দিতে থাকে যেগুলো সে একটু আগেও তার মনে ছিল না। অনেক সময় খেয়াল করে দেখবেন, এটা কিন্তু হয় অনেক সময়, যেটা আমার কল্পনাতেও ছিল না, এই সমস্ত কথাবার্তাও নামাজের মধ্যে ঢুকে যায়। এজন্য নামাজের মধ্যে আগে যদি মানসিকভাবে আমরা প্রস্তুতি নিয়ে আসি, তাহলে দেখবেন এই জিনিসটা আর থাকবে না। আমি যখন মানসিক প্রস্তুতি নিব, কিভাবে নিব? নামাজ পড়ার মিনিমাম কিছু মিনিট আগে আমি নিয়ত করবো এভাবে যে আমি আল্লাহর সামনে দাঁড়াচ্ছি, আমি এমনভাবে নামাজ পড়বো যে এই নামাজ লক্ষ কোটি মানুষ পড়বে, কিন্তু এই লক্ষ কোটি মানুষের মধ্যে আমার রুকু, আমার সাজদা, আমার নামাজ আল্লাহর কাছে যেন সব থেকে সুন্দর হয়, সেইভাবে আমি নামাজ পড়বো। আপনি যখন এইভাবে কল্পনা করে মানসিক একটা প্রস্তুতি নিয়ে যখন নামাজে দাঁড়াবেন, ওই নামাজটা ইনশাআল্লাহ তাআলা মনোযোগ সহকারে হবে। এরপরে 2 নম্বর আর একটা কাজ করতে পারেন। নামাজের যেই তাসবিহগুলো আছে, নামাজে যে সূরাগুলো সবসময় আপনি পড়েন, সেই সূরার অর্থগুলো যদি আপনি জানতে পারেন, নামাজে যে তাসবিহ পড়েন, তাসবিহর অর্থগুলো যদি জানতে পারেন, তাহলে নামাজের মধ্যে আলাদা একটা মজা পাওয়া যায়। কত মানুষ এমন আছে বছরের পরে বছর সুবহানাল্লাহ পড়ে, আলহামদুলিল্লাহ পড়ে, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হাম, এইগুলো পড়ে, কিন্তু এটা পড়ার দ্বারা সে আসলে আমার আল্লাহর ব্যাপারে কি বললো এই কথাগুলো তারা অর্থ জানে না। আছে না? না এরকম আছে না? আপনাদের মধ্যে অনেকে এরকম থাকতে পারে, সুবহানাল্লাহর অর্থটাও জানে না। কিন্তু আপনি যখন নামাজে দাঁড়াবেন, যে ছোট ছোট সূরাগুলো সাধারণত আমরা সাধারণ মানুষ যারা আছে, কুল আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, এই ছোট ছোট যে সূরাগুলো আছে আমপারার, এই সূরাগুলো দিয়ে পড়ি। তো আমি যদি সূরা ফাতিহার অর্থগুলো, এই ছোট সূরাগুলোর অর্থগুলো, তাসবিহর অর্থগুলো জেনে নেই, তো আমি যখন নামাজে দাঁড়াবো আমার নামাজটা হবে অন্যরকম সুন্দর। এজন্য 2 নম্বর কাজ আপনি যেটা করবেন, এই অর্থগুলো একটু ভালোভাবে বুঝে নেওয়ার চেষ্টা করবেন। 3 নম্বর আর একটা কাজ আমরা করবো, সেটা হচ্ছে এমনভাবে নামাজ পড়বো, মনে করবো যে এটাই আমার জীবনের শেষ নামাজ। এটা যদি কেউ কল্পনা করতে পারে, কেউ যখন নামাজে দাঁড়াবে এইভাবে চিন্তা করবে, হতে পারে আজকে আমি যে জোহরের নামাজে দাঁড়িয়েছি এটাই আমার জীবনের শেষ জোহরের নামাজ হতে পারে। কারণ আমরা এমন একটা লাইফ লিড করি, এমন একটা জীবন আমরা পরিচালনা করছি যে জীবনের কোনো গ্যারান্টি নাই। কত মানুষ এমন আছে জোহরের নামাজটা সে পড়তে পেরেছে, আসরের আগেই সে ইন্তেকাল করে গেছে। এজন্য যখন আমার কল্পনা এইটা থাকবে, জীবনের এইটা আমার শেষ নামাজ, একজন ফাঁসির আসামি, তাকে যখন ফাঁসির দড়িতে ঝোলানো হয়, তার আগে যখন বলা হয় জীবনের শেষ 2টা রাকাত নামাজ তুমি পড়ে নাও, ওই নামাজটা সে যতটা মনোযোগের সাথে, যতটা খুশুখুজুর সাথে পড়ে, হয়তো তার জীবনের কোনো নামাজ সে এত মনোযোগ দিয়ে পড়ে নাই। আমি যখন নামাজে দাঁড়াবো, আমিও যদি ওই চিন্তা করে নামাজে দাঁড়াই, জীবনের এইটাই আমার শেষ নামাজ হতে পারে আসরের এই নামাজটাই আমার জীবনের শেষ নামাজ, এরপরে হয়তো আমি আর নামাজ পড়তে পারবো না, এরপরে হয়তো আমি আর আমার আল্লাহর জন্য সেজদা দিতে পারবো না। এই কল্পনা করে যখন একজন মানুষ নামাজে দাঁড়াবে, মুসল্লায় দাঁড়াবে, তার ওই নামাজটা ভিন্ন রকম আরেকটা নামাজ হবে। এজন্য যদি নামাজে নিয়মিতভাবে মনোযোগ আনতে চাই, এই 3টা কাজ করতে হবে। রাজি আছে তো ইনশাআল্লাহ? প্রিয় ভাই, মনে রাখবেন, নামাজে যদি মনোযোগ না থাকে, আল্লাহ তাআলা বলেছেন ওয়াইলুল লিল মুসাল্লি, কিছু মুসল্লি এমন থাকবে যাদের জন্য হতাশা, যাদের জন্য ধ্বংস। মুসল্লিদের ব্যাপারে আল্লাহ বলছেন, বেনামাজি যারা, তাদের কথা তো আছে, আল্লাহ বলছেন মুসল্লিরাই ধ্বংসশীলদের অন্তর্ভুক্ত হতে পারে। এমন সব মুসল্লি যারা নামাজে মনোযোগ ধরে রাখে না, যারা নামাজের ব্যাপারে গাফেল, উদাসীন, এই মানুষগুলোকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা ধরবেন। হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাদের কিছু মানুষের নামাজ এমন হবে যেটাকে ময়লা কাপড়ের মতো, এটাকে একেবারে দুমড়ে মুচড়ে মুখে ছুড়ে দেওয়া হবে। এজন্য নামাজ পড়ার আগে কিভাবে নামাজে মনোযোগী হওয়া যায়, এই ব্যাপারটা ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয়। এটা ইনশাআল্লাহ তাআলা যদি আমরা খেয়াল করে নামাজ পড়ি, আশা করা যায় প্রিয় ভাইয়েরা, আমাদের নামাজটা আরো সুন্দর হবে, আমাদের নামাজটা আমাদের জন্য জান্নাতের কারণ হবে।